আস্তে আস্তে কাজ হয়ে গেছে, কাজ হাতে ঢুকবে। আসসালামু আলাইকুম, এসটি আইরিন ব্লগে আপনাদেরকে স্বাগতম। নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। এখানে আমি নাস্তার টেবিলে নাস্তার আয়োজন করে নিয়েছি। রুটি বানিয়েছি, মিক্স ভেজিটেবল, মুরগির মাংস আর মাসকলার ডাল। এই দিয়ে আমরা এখন নাস্তা করে নিব। আজকে সকালবেলা তো একটা ঘটনা ঘটে গেল আমার বাসায়। এই যে এখানে যে হুকটা দেখতে পাচ্ছেন, এই হুকটাতে একটা বড় ফটো ফ্রেম লাগানো ছিল। সকালবেলা একটা জোরে আওয়াজ হলো। আমি তো ঘরে খুঁজছিলাম যে কিসের আওয়াজ। গ্লাস ভাঙার আওয়াজ আসছিল। আমি তখন ঘর ঝাড়ু দিচ্ছিলাম, ভেবেছিলাম তো জানালা দরজার কোনো একটা গ্লাস ভেঙে পড়ে গেছে বা বাটি চামচ এগুলোর একটা শব্দর মতো হলো। কোথাও কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখি কি এই কর্নারটাতে ফটো ফ্রেমটা পড়ে আছে। এই ফটো ফ্রেমটা অনেক দিন ধরেই নিচে ছিল, ঝুলানো হয়নি। ওর বাবা গতকালকেই ঝুলিয়েছিল ওয়ালে। এই ফটো ফ্রেমটা একটা কর্নারে ছিল, যদি সোফার উপরে থাকতো তাহলে কারো উপরে পড়তো। যাই হোক, কারো উপরেই পড়ে নাই। হঠাৎ করে দেখলাম এই কর্নারে পড়ে আছে, আর গ্লাসগুলো তো ভেঙে চুরমার হয়ে গেল। এখন আমি এগুলাকে উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ফটো ফ্রেমটা যদি পারি কখনো ঠিক করে আবার দেয়ালে টানাবো। এখন গ্লাসগুলো পরিষ্কার করে বাইরে ফেলে দিব। গ্লাসগুলোকে আমি একটা বলে সাইড করে নিচ্ছি, আর বাকিটুকু যা থাকে গুঁড়াগাড়া সবগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব, যাতে বাচ্চাদের পায়ে না লাগে। তো ভেঙেই গেছে, এই ফ্রেমটাকে আলাদা করে রাখতে হবে। ফ্রেমটা ঝাড়ু দিয়ে দিই। এই ফটো ফ্রেমটা আমি রেখে দিয়েছি। যদি কখনো ঠিক করতে পারি করব, আর না করতে পারলে তো ফেলে দিতে হবে। এখন সবগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গতকালকে তো মেহমান আসছিল, প্লেট বাটি সব রেখে দিয়েছি শোকেসে। আর টেবিলটাও ময়লা হয়ে গিয়েছিল। উপরের টেবিলের কভার এবং পলিটা দুইটাই পরিষ্কার করে আবার বিছিয়ে দিলাম। সব কিছু ক্লিন করে চলে আসলাম দুপুরের লাঞ্চের আয়োজন করতে। আর মেহমান আসছিল, অনেক খাবারই বেঁচে গিয়েছিল। ওই খাবারগুলো আমি গরম করে নিয়েছি। এখন আমরা টেবিলে বসে লাঞ্চ করব। আমাদের দুপুরের আয়োজনে থাকছে ডাল ভর্তা, ডিম বোনা, করলা ভাজি, সাজনার তরকারি, টমেটোর টক আর মাসকলার ডাল। আজকে ওর বাবার ছুটি, কিন্তু তারপরও আমরা তিনজনই লাঞ্চ করছি। ওর বাবা বাসায় নেই, গ্রামের বাড়ি গেছে। গ্রামের বাড়ি থেকে কি কি নিয়ে আসবে তাও আপনাদের সাথে শেয়ার করব। ওর বাবা বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এখন যে দেখতে পাচ্ছেন মুরগির মাংস, এখানে এই খাবারটা আমাদের রাতের। ওর বাবা রাতে এগুলা নিয়ে আসলো। বাড়ি থেকে বক্সে করে দিয়ে দিয়েছে মুরগির মাংস আর পোলাও। এত দূর থেকে পোলাও মাংস দিয়ে দিয়েছে, এখনও ভালোই আছে। আমি পোলাও মাংসটাকে আবারও গরম করে নিয়েছি এবং সার্ভ করে দিয়েছি টেবিলে বাচ্চাদের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়া,
আর শিমের বিচি দিয়ে দিয়েছে বাড়ি থেকে। চালের গুঁড়াটাকে ভালো মতো শুকিয়ে দিয়েছে, তারপরও আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর শিমের বিচিগুলোকে আমি গুছিয়ে একটা কৌটাতে রেখে দিব, পরে ভেজে খাওয়া যাবে। বাড়ি থেকে আরেকটা জিনিসও নিয়ে আসলো, নিয়ে আসতে চাইনি, দিয়ে দিয়েছে। এই মুরগিটা পালার জন্য দিয়েছে। ও বলল যে জবাই করে দিয়ে দাও, কিন্তু জবাই করেনি, এভাবে জাতা মুরগি দিয়ে দিয়েছে। এখন বারান্দার মধ্যে রেখে দিয়েছি। রাতের বেলা মুরগিটা আনার পর কিভাবে রাখবো না রাখবো বুঝতে পারছিলাম না। তারপর একটা বালতির মধ্যে রেখে দিলাম, কিন্তু মনে হচ্ছিল মুরগিটাকে মশা কামড়িয়েছে। আপাতত মুরগিটাকে বারান্দায় রেখেছি। মানুষ দেখলে মুরগিটা ভয় পায়। ওকে খাবারের জন্য দিয়েছি ভাত আর চাল, এই তো ওর মতো ঘোরাঘুরি করছে। মুরগিটাকে কি আমরা পালবো কি না পালবো দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।